রাজনীতিবিদদের কিছু কথা শুনিনি, এরপর আমার মন্তব্য আমি করবো ইনশাল্লাহ। তো চলুন আগে আমরা তার মন্তব্যগুলো দেখে নিই। এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না, আমি বলতে পারি কিন্তু আমি বলবো না আর কি। আমি রাজনীতি করি, আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে অনেকে মানে আমাকে, আমি বলি না। তো যাদের যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না। হয়তো আপনারা সবাই ওনাকে চিনেন। উনি একটা বিরাট রাজনৈতিক দলের নেতা, কিন্তু উনি প্রবাসীদেরকে নিয়ে যে কটু মন্তব্য করেছেন, এটা আসলে ওনার নেতৃত্বের সাথে যায় না। দীর্ঘ 15টি বছর উনি বা ওনারা দেশের জন্য বা মানুষের জন্য কী করতে পেরেছেন সেটা মানুষ জানে, আর প্রবাসীরা কী করেছে সেটাও মানুষ জানে। কয়েকজন প্রবাসীর আন্দোলনের কারণে বা তাদের জনমৌখিতার কারণে, মানুষ তাদেরকে ভালোবাসার কারণে তাদের কথায় এই আন্দোলনে নেমেছে। আমি যদি বলি, সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার, মাহমুদুর রহমান প্রমুখ যারা ছিলেন, পিনাকি ভট্টাচার্য, ওনাদের এক একটা কথার মূল্য অনেক। এই আন্দোলনের সময় অনেক আন্দোলনকারী তাদের কথায় অনুপ্রাণিত হয়েছে। আমরা তো তখন আপনাদের কথা শুনতে পাইনি, আমরা তো তখন মাঠে ময়দানে ছিলাম, আপনাদের কথা আমরা শুনতে পাইনি। যাদের কথা আমরা নিয়মিত শুনতাম, যাদের ভিডিওগুলো প্রতিদিন আসতো মানুষের জন্য, ছাত্রদের জন্য, আজ তারাই হয়ে গেল। আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আসলে মানানসই না। আপনি একজন রাজনীতিবিদ, আপনার মতো একজন রাজনীতিবিদের মুখে এভাবে কটু কথা মানায় না। একটা বিরাট দলের নেতা হয়ে যেভাবে কথাগুলো বলছেন, এই আন্দোলনের সময় যারা রেমিটেন্স যোদ্ধা ছিল, তারা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ফলে এই সরকারি ভিত নড়ে গেছে, যেটা আমরা বা আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু আপনি যেভাবে কথাগুলো বললেন, এগুলো কোনোভাবে কাম্য নয়। আশা করি এসব কথা বলা থেকে আপনারা বিরত থাকবেন। দলের যে ভাবমূর্তি ছিল, জিয়াউর রহমান যে দলটা প্রতিষ্ঠা করে গেছেন, আপনারা সেই আদর্শ থেকে কেন জানি দিনে দিনে সরে যাচ্ছেন। তো আশা করি আপনারা এইসব অবাঞ্ছিত কথা বলা থেকে বিরত থাকবেন।